তো এসছি আমি এখানে আজকে কিছুদিন আগেই গেছিলাম, তোমাদের সাথে হয়তো শর্টস ভিডিও শেয়ার করেছিলাম যে আমি যাচ্ছি কিছু কিনতে। তো আজকে সেই ব্লগটাই ভাবছি আপলোড করব। তো দেখো কিছু তো আমি এসছি কিনতে, তোমরা একটু গেস করো, বাকি ফুল ভিডিওটা ওয়াচ করবে তাহলেই তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমি রান্নাঘরের আমার নতুন অতিথি কে আর কি জন্য গেছি। হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা কিচেন অ্যান্ড ব্লগসের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এইদিকে প্রচণ্ড শীত পড়েছে, প্রচণ্ড ঠান্ডা বেড়ে গেছে। তোমাদের ওইদিকে কীরকম ঠান্ডা জানাবে তোমরা সবাই, হ্যাঁ? তো ভাবলাম যে অনেক দিন ধরে গল্প করা হয়নি, তো তোমাদের সাথে একটু গল্প করে নিই। কিছুদিন আগে আমি একটা শর্টস ভিডিও আপলোড করেছিলাম, যেটাতে আমি একটু বরবাবুর সাথে বাইরে বেড়াতে গেছিলাম। তোমরা কতজন দেখেছো জানি না, বাকি কিছুদিন আগে আমি সেটা আপলোড করেছিলাম। আর যেখানে আমি হয়তো তোমাদেরকে বলেও ছিলাম যে আমি কিছু কিনতে যাচ্ছি, কিছু একটা। তো ওটাই ভাবছিলাম যে ওইটা নিয়ে ব্লগ আপলোড করার ছিল। আর আমার কাছে কিছু কমেন্টসও এসেছিল যে যেই জিনিসটা আমি কিনেছি সেটার ব্যাপারে। তো ওটাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে বলি। যেমন ধরো আমার যে ব্লগিংটা যেটা আমি করি সেটা তো আমার কিচেন রিলেটেড থাকে, তো নানা ধরনের রেসিপিস থাকে সেটাতে। তো রেসিপিগুলো যাতে অয়েল ফ্রি হয়, একটু ডায়েট কন্ট্রোল করতে পারি আমি, বা তোমাদের সাথেও যেন ডায়েট রিলেটেড রেসিপিসগুলো আমি যেন শেয়ার করতে পারি, সেই জন্যই একটা আমি জিনিস কিনতে গেছিলাম। গেস করো তোমরা কি? জাস্ট থিঙ্ক থিঙ্ক থিঙ্ক। তো চলো বেশি মানে দেরি না করে তোমাদের সাথে আমার রান্নাঘরের নতুন অতিথির সাথে তোমাদেরকে পরিচয় করাই। আর আশা করি আজকের ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো বেশি দেরি না করে, তোমাদের অপেক্ষার না করিয়ে তাড়াতাড়ি ব্লগটা আমি শুরু করছি। আর আমার রান্নাঘরের নতুন অতিথির সাথে তোমাদের সবাইকে পরিচয় করাচ্ছি। আশা করি আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধুরা আমার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার পুরনো বন্ধুরা লাইক শেয়ার যত পরিমাণে করবে খুব মজা হবে। চলো তাড়াতাড়ি করে তোমাদের সাথে আমার নতুন অতিথির সাথে পরিচয় করাই। ভিডিওটা আমি একটু 1-2 দিন পরে শ্যুট করছি। হচ্ছে যে তোমাদেরকে যে পরিচয় মানে বলেছিলাম যে আমার রান্নাঘরের নতুন অতিথি এসছে, তো আমার কমেন্টেও এসছিল সেই জিনিসটা যে এটা কোন কোম্পানি থেকে নেওয়া বা কি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো যে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে চাইছি। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমি আমার রান্নাঘরের স্পেশালি ডায়েট কন্ট্রোলের জন্য, অয়েল ফ্রি খাবার বানানোর জন্য একটা এয়ার ফ্রায়ার নিয়েছি। কিছুদিন আগেই নিয়েছি, ভেবেছিলাম যে ব্লগটা তোমাদের সাথে এই যে রয়েছে আমার এয়ার ফ্রায়ারটা, এটা হচ্ছে যে ফিলিপস কোম্পানির এয়ার ফ্রায়ার আমি নিয়েছি। আর হচ্ছে যে এটা হচ্ছে দেখো কোথায় গেল, দেখো এটার নিচে আরেকটা দেখো এই সুইচটা রয়েছে, এটার থেকে এটা মানে আলাদা হয়ে যায়। আর এটা হচ্ছে যে টেম্পারেচার আমি দিতে পারি এটাতে, এটাতে টাইমারটা সেট করি আর এটাতে যে টেম্পারেচারটা দিই। আর এটা হচ্ছে যে আমার 4.5 লিটারের হচ্ছে। তোমরা যদি কেউ এরকম অয়েল ফ্রি খাবার খেতে চাও, বা যারা ধরো ডায়েটে বেশি তো তারা এই এয়ার ফ্রায়ারে খাবার বানিয়ে খেতে পারো।
তো এটাই যা। তো আশা করি তোমাদের আমার রান্নাঘরের নতুন অতিথির সাথে পরিচয় করে ভালোই লাগলো। আর এবারে আমি যা কিছু রেসিপিগুলো মানে শেয়ার করব, ওগুলো আমি চেষ্টা করব বেশিরভাগই আমি ওই এয়ার ফ্রায়ারে বানিয়ে তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি, যাতে যা কিছু রেসিপি আমি শেয়ার করব ওগুলো যেন ফুল অন হেলদি হয় আর সাথে টেস্টিও হয়। তো আজকের ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমার ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পেতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কিছু জিনিস নিয়ে। ভেবে দেখবো এবার নতুন কি তোমাদের সাথে শেয়ার করা যায়। তো টাটা, বাই বাই।